ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা আর শর্মি লাইফ স্টোরির একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকের মর্নিংটা আমার একটু তাড়াতাড়ি হয়েছে বলতে পারো, কারণ আজকে একটা স্পেশাল ডে। তো আজকে যেহেতু অভিকের বার্থডে, তো ইচ্ছা আছে সারাদিন আজকে অনেক কিছু প্ল্যানিং আছে তো সেগুলো করার। বাট তার আগে ফার্স্টে আমি স্নান করে ফ্রেশ হয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি, আর এখন যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি আর আলুর দম। চলো ব্রেকফাস্টটা ফার্স্টে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকালে উঠে ফার্স্টে এখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর তার সঙ্গে আমার এখানে আলুর দমটাও রেডি হয়ে গেছে। শুধু ভাজবো আর সার্ভ করে দেবো, দেন তারপর আমি সমস্ত কাজে হাত দেবো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা বলছি। ব্রেকফাস্টের মেনুটা তো ছিল একদমই সিম্পল, লুচি, আলুর দম, আর তার সঙ্গে ছিল গোলাপ জামুন। অভিক যেহেতু খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না, তাই আর অন্য কোনো মিষ্টি আনিনি, যদিও এই ভাজা মিষ্টিটা ওর ফেভারিট, তো সেই জন্যে এই মিষ্টিটাই এনেছিলাম। তো এটা দিয়েই ওকে সকালের ব্রেকফাস্টটা করতে দিয়ে দিই। অভিককে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, অভিক ব্রেকফাস্টটা করতে লাগুক, ততক্ষণে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমাকে ফুল দমে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ ইভিনিংয়ে একটু গেট টুগেদার মতো রয়েছে সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আর ওর বন্ধুদেরকে নিয়ে। তো সেটার জন্য এখন থেকে যদি আমি প্রিপারেশান নিতে শুরু না করি রান্নার, তাহলে কমপ্লিট করে উঠতে পারবো না। আর আমার মনে হয় সবাই আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দেওয়াটাই বেটার, কারণ তাহলে আমিও তাদের সাথে একটু গল্প, একটু আড্ডা দিতে পারবো। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। আর এদিকে মা তো মনে হয় অলরেডি পায়েসের জন্য দুধ বসিয়েও দিয়েছে। তো এখানে তোমার দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো এখানে ভেজে নেব। রাত্রিবেলায় যেহেতু একটু খাওয়া দাওয়াও রয়েছে, আর সেই জন্যে দুপুরে একদম হালকাভাবেই করব, মানে ওর যা যা পছন্দ মোটামুটি সেগুলোই একটু করে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্যে আজকে পমফ্রেট মাছের ঝাল করব, তার সাথে তো ডাল থাকবেই, 5 রকম ভাজা, এগুলো তো ম্যান্ডেটরি থাকবেই। তো সেগুলো এবার শুরু করে দেব। চলো এবার শুরু করি। লাঞ্চ একদম টাইম মতো রেডি করে দিতে পেরেছি। তো অভিক এখন এখানে লাঞ্চ করতে বসেও গেছে। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চের মেনুতে আজকে কী কী। ভাত, তার সাথে রয়েছে 5 রকম ভাজা, আর এখানে রয়েছে সবজি, ডাল, তার সাথে পমফ্রেট মাছের ঝাল, আর এটা হলো জলপাইয়ের চাটনি, আর তার সাথে রয়েছে পায়েস। তো আজকের লাঞ্চের মেনু এটাই। নাও খাওয়া শুরু করো। ওকে একটু পায়েস দিয়ে দাও মুখে। ভালো হয়েছে পায়েসটা? মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? ঠিক আছে, ভালোভাবে খাও। আচ্ছা ঠিক আছে, বাবাকে দিয়ে দাও। সবাইকেই দিয়ে দাও। ঠিক আছে তুমি খাও। অভি খেয়ে নি, খাওয়ার ধরে ভিডিও করলে সত্যিই খাওয়া যায় না। তো ও লাঞ্চটা করুক, সে ফাঁকে আমিও লাঞ্চটা করে নেব, মানে আমি বাবা মা আমরা 3 জনের লাঞ্চটা করে নেব। তো তারপরে এদিকে মোটামুটি আমি সব কিছু গুছিয়ে এনেছি অলমোস্ট,
বাট ফ্রাইড রাইসটা এখনও করা বাকি রয়েছে, সেটা লাঞ্চের পরে করব। তার আগে আমাকে একটু বেরোতেও হবে, কারণ মিয়ামোরে যেহেতু কেকের অর্ডার দেওয়া রয়েছে, তো সেটাও আনতে যেতে হবে। খেয়ে দিয়ে একেবারে ভাবছি বেরোবো, তো কেকটা নিয়ে চলে আসবো। চলো এবার আমরাও লাঞ্চ করে নিই। আমি কিন্তু টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পেরেছি। আমার রান্না টান্না সমস্ত কিছু ডান, আর এক এক করে এবার সবাই আসতেও শুরু করে দেবে। বার্থডে স্পেশাল অভিকের জন্য আমি চকলেট কেক অর্ডার দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই আগের ভিডিওটা দেখে গেস করেও নিয়েছিলে যে কী কেক অর্ডার দিয়েছি। তো যাই হোক, তারপর সবাই মিলে আমাদের কেক কাটিং সেরিমনি শুরু হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিক, হ্যাপি বার্থডে টু ইউ। যাও দাও একটু দিন। নাও কেটে দাও। কেটে দেবো তুই দে ধর না বাবা হ্যাঁ খাবে না খাবে আমি ওরে সবাই খেতে হবে। হ্যাঁ, সবাই সবাইকে একটু একটু করে একটু দিতে করে দিতে হবে। এসো দিদি কাকিমণি। তুমি নিয়েছো একটু? হ্যাঁ হ্যাঁ বলি এটা কোন মনে খেতে হবে? না 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 পোড়া খেতে হবে। ওই যে এই ছুটি কাটবে না না, বেঁচে আমি যাচ্ছে। এমনি হ্যাপি বার্থডে টু থ্যাংক ইউ। আজকে তো দেখছি তোমারই দিন সব। থ্যাংক ইউ। হ্যাঁ মিঠুন না মেয়ে। কেক কাটিং সেরিমনি কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে জমিয়ে একটা গল্পের আসর বসাই, আর ততক্ষণে অভিকের বন্ধুরাও চলে আসে। হাসি আনন্দ আর মজা করেই আমরা জন্মদিনের সন্ধিটা কাটাই, আর তার সাথে সঞ্চয় করে নিই কিছু ভালো মুহূর্ত, যা চিরকাল থেকে যাবে আমাদের হৃদয়ের মণিকোঠাতে। এভাবে সবাই মিলে হাসি মজা আর আনন্দ করেই আমাদের দিন কাটতে থাকুক, এটাই ভগবানের কাছে আমাদের চাওয়ার। ব্যাস, আর কি চাই। তো তারপর সবাই একে একে ডিনার করতেও বসে যায়। আমাদের বার্থডে পার্টি কিন্তু বেশ ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো এখন 12টা বেজেও গেছে, আর সবাই মোটামুটি বাড়ি চলে গেছে। তো আর এখানে এখন অভিককে আমি ডিনারটা করতে দিয়েছি। তো আজকে ডিনারে কি করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে ডিমের ডেভির, স্যালাড, রয়েছে চিকেন কষা, আর রয়েছে চাটনি আর মিষ্টি। এছাড়া তোমার ফুলকপির তরকারিও করেছিলাম, কিন্তু অভিক যেহেতু খুব একটা ভালোবাসে না, সেজন্য ওকে আর ফুলকপির তরকারিটা দিইনি। সো এটা দিয়েই আজকে ওর বার্থডে মেনু শেষ। সকাল থেকে মানে তোড়জোড় তো শুরু হয়েই ছিল, তো অ্যাট লাস্ট সব কিছু ভালোভাবে মিটে গেছে, এটাই অনেক। তো আবার অভিক খাওয়া শুরু করেও দিয়েছে। ফ্রাইড রাইস কেমন হয়েছে? ভালো হয়েছে? চিকেনটা কেমন হয়েছে? ভালো। ঠিক আছে। জন্মদিনের পালা শেষ, সো সমস্ত কিছুই আমাদের ভালোভাবে মিটেও গেছে। আর এবার আমি আর মা ডিনারটা করব। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।